মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে এবার প্রকাশ্যে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তিক্ত ফোনালাপের খবর। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, আলোচনার এক পর্যায়ে নেতানিয়াহুকে পাগল বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। প্রতিবেদন অনুযায়ী ইরানকে ঘিরে উত্তেজনা এবং লেবাননে সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে কথা বলতে সম্প্রতি ফোনে যুক্ত হন দুই নেতা। এ সময় নেতানিয়াহুর অবস্থান ও সামরিক পরিকল্পনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ফোনালাপের এক পর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, এখন সবাই আপনাকে ঘৃণা করে, এ কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, কথোপকথনে ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, চলমান সামরিক পদক্ষেপের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাবও বাড়ছে বলে উল্লেখ করেন তিনি। একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, আলোচনার এক পর্যায়ে ট্রাম্পের কণ্ঠস্বর বেশ কঠোর হয়ে ওঠে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দুই নেতার মধ্যে এটিই সবচেয়ে উত্তপ্ত ও তিক্ত ফোনালাপগুলোর একটি বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এ বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প আলোচনাকে ফলপ্রসূ বলে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতপার্থক্য এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।